সাজিদ, আপনি মিরপুরে আছেন, জেনে নিতে চাই সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? অদিতি, আমরা মিরপুরে আসার আগে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে আজকের যে চিত্র দেখেছি, অর্থাৎ কিছুক্ষণ আগে মিরপুরের আগে গাবতলী যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালে কিন্তু দূরপাল্লার পরিবহন কোথাও ছেড়ে যাচ্ছে না এবং যে কাউন্টারগুলো রয়েছে কল্যাণপুরে টেকনিক্যালি সেই কাউন্টারগুলো বন্ধ রয়েছে। একই সাথে রাজধানীর অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও আমরা নগরীর যে পরিবহন সেই পরিবহনের উপস্থিতি একেবারেই কম দেখছি। আপনি জানেন যে আজকে রোববার প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে যে পরিমাণ মানুষের বের হওয়ার কথা ছিল ঠিক সে পরিমাণ বের হচ্ছে না। অর্থাৎ এই যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই অসহযোগ আন্দোলনের কোনো না কোনোভাবেই কিন্তু আসলে পালিত হচ্ছে। অর্থাৎ আমরা যে দোকানপাটগুলো দেখছি মিরপুর 10 নম্বর, এই যে একেবারে ব্যস্ততম সড়ক, আশপাশে যে এলাকাগুলো শপিং মল থেকে শুরু করে যে দোকানপাটগুলো রয়েছে প্রত্যেকটি দোকানপাট কিন্তু বন্ধ রাখা হয়েছে। আর আজকে এই 10 নম্বর এলাকায় 10 নম্বর এলাকায় আমরা গতকাল জেনেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সকাল 11টায় তারা অবস্থান নেবেন এখানে, কিন্তু এখন পর্যন্ত তাদের উপস্থিতি নেই। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা অবস্থান নেবেন প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায়, সেই চিত্র আমরা দেখছি। আমরা এই মুহূর্তে দেখছি যে মিরপুর 10-এ গোল চত্বরে সেখানে মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের চেয়ারম্যান, তার নেতৃত্বে যুবলীগের কর্মীরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন। একই সাথে স্বেচ্ছাসেবক লীগের দলের সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে তার কর্মীরা সদস্যরা উপস্থিত রয়েছেন এবং স্লোগানে মুখরিত রয়েছেন। একই সাথে কিন্তু আমরা প্রত্যেকের হাতে লাঠিসোঁটা দেখছি। এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা এখানে বাধা দিবেন কিনা সেই উদ্দেশ্য নিয়ে তারা দাঁড়িয়েছেন। কিন্তু তারা বলেছিল যে গতকাল রাতেই তারা ঘোষণা দিয়েছেন যে শুধু মিরপুর নয়, রাজধানীর প্রতিটি এলাকায় ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড এবং অলিগলিতে তারা অবস্থান নিয়ে এই যদি কোনো ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড হয় সেক্ষেত্রে তারা কিন্তু বাধা দেবেন। আমরা সেই চিত্র কিন্তু দেখছি। তবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এখন পর্যন্ত এই এলাকায় তাদের কারোর উপস্থিতি নেই। তবে এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ অসহযোগ আন্দোলন, আওয়ামী লীগের অবস্থান, সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আমরা দেখছি যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। জরুরি প্রয়োজনে বের হলে সেক্ষেত্রে অটোরিকশা থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও আমরা কম দেখছি এবং মোটর বাইক এই সংখ্যাও আমরা কম দেখছি। অর্থাৎ একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া কিন্তু আসলে কেউ বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন আতঙ্কের মধ্যে কিন্তু রাস্তায় চলাচল করছেন, কেননা প্রত্যেকের মোবাইল ফোন চেক করা হচ্ছে এবং গতিবিধি চেক করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ জিজ্ঞাসাবাদ করছেন। অপরিচিত মানুষ দেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনকারী কিনা, যে কারণে কিন্তু অনেকে আতঙ্কে রয়েছেন এই পথ দিয়ে চলাচল করতে। অদিতি, হ্যাঁ, আমরা মিরপুরের চিত্র দেখছিলাম সাজিদ আপনার মাধ্যমে, এবং ঢাকা সহ দেশের সব মহানগর, জেলা ও ওয়ার্ডে জমায়েত এবং শান্তি সমাবেশ করছেন আওয়ামী লীগ, সেটিরই একটি কর্মসূচি মিরপুরে আপনি বলছিলেন। এবং একই সাথে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন এখনও মিরপুরে তাদের কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না, এমনটি জানছিলাম। আপনি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে অবস্থান নিয়ে আছে এবং তাদেরও তৎপরতা চোখে পড়ছে। একটু জেনে নিতে চাই যে তারা ঢালাওভাবে সবাইকে চেক করছে কিনা এবং যারা ওখানে স্লোগান দিচ্ছেন তাদের স্লোগানগুলো কি ধরনের সেগুলোও আমরা শুনবো। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা ফিরবো। আবারও সহকর্মী সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন মিরপুর এলাকা থেকে।